মানুষদা এটা রাজনৈতিক তরজা। এখানে ইনি একজন ব্রিটিশ নাগরিক। আমি তার প্রোফাইলটাও যদি আসে আমি সেটা দেখানোর জন্য বলবো। একবার ফুল ফ্রেমে দেখে নিই ডক্টর রজত শুভ্র ব্যানার্জির গোটা জীবনটা। ডক্টর রজত শুভ্র ব্যানার্জি বাংলার ছেলে, কলকাতারই ছেলে, কিন্তু সাউথ পয়েন্ট দ্বাদশ পর্যন্ত পড়েছেন। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী অবধি পড়েছেন এবং তারপর তিনি এনআরএসে 1984 থেকে 1989 অবধি এনআরএসে উনি মেডিকেলের ছাত্র ছিলেন, এমবিবিএসের ছাত্র ছিলেন এবং তারপরে অ্যানাস্থেশিয়াতে স্পেশালাইজেশন করেন। উনি 1999 সালে ব্রিটেনে যান এবং ব্রিটেনেই এনএইচএস অর্থাৎ ব্রিটেনের সরকারি ডাক্তারবাবু ছিলেন এনএইচএস। এবং বারবার যখন অভয়াকাণ্ড হচ্ছিল তখন বারবার তিনি গর্জে উঠেছিলেন যে কি করে রাষ্ট্রীয় একটা স্বাস্থ্য ভবন এখানকার এই জিনিস করে, যেখানে যদি আজকে ইউনাইটেড কিংডমে এই ঘটনাটা ঘটতো, আমার এখনও মনে আছে উনি এখানে বসে এই স্টুডিওতে বসে বলেছিলেন যে ময়ূক, এটা যদি লন্ডনের কোনো অভয়ার সাথে হতো সরকার পড়ে যেত সেই দেশের। 2002 সালে ব্রিটিশ নাগরিকত্ব পান এবং বারবার বলছি কুখ্যাত বা বিখ্যাত হন একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় কেলক কলেজে যখন যান তখন তাকে প্রতিবাদ দেখিয়ে। মানস ভট্টাচার্য বা ময়ূক রঞ্জন ঘোষ সুকান্ত মজুমদার নন। সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় মন্ত্রী। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি। এই পোস্টটা কিন্তু মানে হেলাফেলার পোস্ট নয়। এই চেয়ারটার ওয়েট ভয়ঙ্কর, যে সময় ভারতে এতগুলো রাজ্যে এবং ভারত সরকার যেখানে বিজেপি চালাচ্ছে, তার সিটিং প্রেসিডেন্ট সে অভিষেক ব্যানার্জির প্রতিবেশীর সাথে দেখা করতে যেতে পারছেন না, একা দেখা করতে যেতে পারছেন না। এটা কি ডিক্টেটরশিপ চলছে এই বাংলাতে? এটা কি সামন্ততন্ত্র চলছে এই বাংলাতে? ময়ূকদা, এই বিতর্ক শুনে আমার বারবার যেটা মনে হচ্ছিল যে ভারতীয় রাজনীতিক বা আমাদের বাংলার রাজনীতিকদের মধ্যে কি ভারতীয়ত্ব রক্ত কমে যাচ্ছে বা ভারতীয়ত্বের ভাবনা কমে যাচ্ছে। মানে ভারতের রাজনীতির পরম্পরা যদি তুমি দেখো, সেখানকার মূল বিষয় সেটা হচ্ছে বিরোধী মতকে সম্মান জানানো। এটা হচ্ছে ভারতীয় রাজনীতির মূল কথা, যে আমরা বিরোধী মতকে সম্মান করি কিনা। এবং তার অজস্র প্রমাণ আছে। চারবাক একদম হার্ডকোর বেদ বিরোধী ছিলেন, কিন্তু ভারতীয় পরম্পরায় তাকে বলা হয়েছে মুনি এবং তার দর্শনটা কিন্তু আগে পড়ানো হয়। অর্থাৎ রাজনীতি করতে গেলে বিরোধী মতকে সম্মান করতে হবে, এটা হচ্ছে প্রথম। ভীষ্ম একেবারে পাণ্ডবদের বিরুদ্ধে ছিলেন। যখন সরসজ্জায় তখন তাকে বলা হচ্ছে আমাদের যারা পাণ্ডব পক্ষে ছিলেন যে উনি আমাদের বিরোধী হতে পারেন, কিন্তু তার জ্ঞানটা নেওয়া কর্তব্য। রাবণ মৃত্যুর আগে রাম লক্ষ্মণকে বলছেন সর্বোচ্চ সম্মান দিয়ে তাকে দাহ করতে হবে রামায়ণে। মানে যেহেতু তিনি বিরোধী, তাকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। এখনও মুর্শিদাবাদে মির্জাফরের সমাধিতে ধূপকাঠি জ্বালায় ভারতের মানুষ। এই যে বিরোধী মতকে সম্মান দেওয়ার যে বিষয়টা, এইটা ভারতীয় সংস্কৃতি। এখন রাজনৈতিক নেতারা যদি ধরে নেন যে বিরোধী মতকে সম্মান দেওয়াটা আমাদের নয়, তাহলে আমি বলবো যে ভারতের রাজনৈতিক নেতাদের শরীরে ভারতীয় রক্তের ঘাটতি চলছে। যারাই এটা করে থাকুন, যে দলই করে থাকুন, এবং সেই ভারতীয় রক্তের এখন ইনপুট দরকার। ভারতীয় সংস্কৃতিকে জানা দরকার যে যতক্ষণ না আমরা বিরোধী মতকে সম্মান দিতে শিখছি, ততক্ষণ আমরা ভারতীয় রাজনীতিক হতে পারছি না। একদম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।